الحمد لله. الحمد لله وكفى. الذي بكمالاته ظهر وبذاته اختفى، وهو الذي خلق الليل والنهار والشمس والقمر والنجوم، وخلق الجن والإنس يعبدان. وسلام على عباده الذين اصطفى، خصوصا على سيدنا وسيد الثقلين محمد المجتبى وأحمد المصطفى، والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله، فجعله شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، وجعل فيه أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. اللهم صل وسلم عليه وعلى آله وصحبه ومن اتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والصابرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بعد توحید خداوند و درود مصطفی، بعد توحید خداوند و درود مصطفی، نعت آل پاک پیغمبر رسول مجتبی محمد نے آ کر کفر کو مٹھایا،
कुफ्र को मिठा कर सदाकत बताया। जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफ़ा का। इश्क की महबूब खुदा जिस दिल में हासिल नहीं, इश्क की महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। दिखा दे या इलाही मदीना कैसे बस्ती, जहाँ फर्रात दिन मौला तेरी रहमत बरसती। रहे मेरा मुस्कुन हवाला ए काबा, रहे मेरा मुस्किन हवाला ए काबा, बने मेरा मुदफन दियारे मुहम्मद। আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে সালাতুল জুমআ নামাজ আদায় করার জন্য, মসজিদে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আন্তরিকতার সাথে প্রাণ খুলে মন ভরে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। (1447 হিজরির রবিউল আউয়াল মাস চলতেছে। যেই মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেন। এই মাস এই জন্য অনেক দামি হয়েছে। যেই মাসে সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুস সাকালাইন, খাতামুন নাবিয়্যিন, ইমামুল মুরসালিন, শাফিঈ আযম, রাসূল আকরাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আগমন করেছেন। তাই আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে গিয়ে এটা একটা মহাসমুদ্রের মতো। কিসের মতো? মহাসমুদ্রের মতো। অর্থাৎ আপনি যেই দিকে যাবেন সমুদ্র আর সমুদ্র, কোন কিনার পাবেন না। ৬৩ বছরের জীবনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট, দুঃখ, পেরেশান, শান্তি, আনন্দ সবগুলা মিলে যদি আলোচনা করার প্রয়োজন হয় তাহলে বহু সময়ের প্রয়োজন। অর্থাৎ এমন এক সমুদ্র নবীজির ইতিহাস, যেই সমুদ্রের মধ্যে নৌকা চললে ওই নৌকা কোনো কুল কিনারে খুঁজে পাওয়া যাবে না। এজন্য সংক্ষিপ্ত আকারে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে সংক্ষিপ্ত আকারে
নবীজির কষ্টের যে মুহূর্তগুলো এগুলো আপনাদের সম্মুখে পেশ করি। সেটা হলো নবুয়াতের 40 বছর, যখন 40 বছর বয়সে রাসূলকে নবুয়াত দেওয়া হয়, তখন থেকে মদিনা হিজরত করা পর্যন্ত মোট 13 বছর। এই 13 বছর 4টা ভাগ, 3, 2, 5, 3। প্রথম 3 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। পরের 2 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন এবং মিথ্যা অপবাদ সহ্য করছেন। 3 নম্বর 5, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা অপবাদ 2 বছর সহ্য করার পরে তার ঈমানি দাওয়াত আরো বাড়িয়ে দিয়েছেন। এই হলো 5 বছর। এই 5 বছরের মধ্যে রাসূলকে এবং সাহাবায়ে কেরামকে মক্কার কাফের এবং কুরাইশরা বহু নির্যাতন করছে। এই গেল কত? 10 বছর। এরপরে 3 বছর আবু তালেবের ইন্তেকালের পরে এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে 3 বছর পর্যন্ত রাসূলের বিরুদ্ধে পুরা মক্কার সমস্ত কাফের কুরাইশরা ঐক্যবদ্ধ হয়ে রাসূলকে ধ্বংস করার চেষ্টা করছে। এটা হলো রাসূলের মক্কি জীবনের সংক্ষিপ্ত ইতিহাস। এরপর আমরা বিস্তারিতভাবে কিছু আলোচনার চেষ্টা করি। 1 নম্বর বিষয়, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিরাত কাকে বলে? সিরাত শব্দের অর্থ হলো পথ, রাস্তা, জীবন, ইতিহাস। কিন্তু রাসূলের ক্ষেত্রে এটা কাহিনী, জীবন, উদ্দেশ্য হবে। এবং সর্বসম্মতিক্রমে সিরাতুন নবী মানে হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী। এটা আমাদের প্রত্যেকের জন্য জানাও জরুরি, এটার উপরে আমল করাও জরুরি। এবং নবীজির জীবনের আরেকটা দিক হলো সুরত। এই সুরত উম্মতের জন্য আলোচনার বিষয়, পালনের বিষয় না। কারণ নবীজির সুরত আকৃতি ধারণ করা উম্মতের জন্য সম্ভব না। এটা নবীজিকে আল্লাহ তাআলা বিশেষ বৈশিষ্ট্য দান করছেন। যেমন আল্লাহ তাআলা সূরাতুল কলামের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। এটা উম্মতের মধ্যে কাহারও জন্য সম্ভব না। তবে এটার আলোচনা করতে হবে। আলোচনা করে নবীজির সুরতের প্রতি আকৃষ্ট হয়ে, ভালোবেসে, আগ্রহী হয়ে নবীজির প্রতি মুহাব্বতের আগুন জাগ্রত করতে হবে। মোট কথা, এই সিরাত এবং সুরত উভয়টার সমন্বয়ের যে দিক, সেটা হচ্ছে সিরাত মুস্তাকিম। এটা হচ্ছে কি? সিরাতে মুস্তাকিম। এবার প্রশ্ন হলো, সিরাত মুস্তাকিম কাকে বলে? কোরআনের মধ্যে সিরাত মুস্তাকিম বহু জায়গার মধ্যে আসছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের দিকে পথ প্রদর্শন করেন। কিন্তু সিরাত মুস্তাকিম কাকে বলে? এই ব্যাপারে আল্লামা শাইখ মোল্লা জীবন রহমতুল্লাহি আলাইহি বলেন, আস-সিরাতুল মুস্তাকিম হুয়া সিরাতুল্লাযী ইয়াকুনু আলা শারি'il আম্মি ওয়া ইয়াসলুকুহু কুল্লু ওয়াহিদিন মিন গায়রি আন ইয়াকুনা ফীহি ইলতিফাতুন মিন শি'বিল ইয়ামিন ওয়া শিমাল। অর্থাৎ এমন পথ, যেই পথের মধ্যে চলতে কোন রকমের এদিক সেদিক তাকানো লাগে না, এমন সিধা পথ, সরল পথ, সঠিক পথ। এবং তিনি বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকুনু মু'তাদিলান বাইনাল ইফরাত ওয়াত তাফরীত। আর এই সিরাত মুস্তাকিমটা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যস্থ অবস্থিত। ওয়া হাযা সাদিকুন আলা শরীআতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের সাথে খাস।
এই গেল সিরাতের এবং সুরাত এবং সিরাত মুস্তাকিমের ব্যাখ্যা। এরপরে আসছে সিরাত আলোচনার দ্বারা উপকারিতা কি হয়। 1 নম্বর, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার দ্বারা নফল সওয়াব হয় এবং কোনো কোনো সময় ওয়াজিব হয়। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমাইতেন, কিভাবে চলতেন, কিভাবে হাঁটতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে চলাফেরা করতেন, কিভাবে ঘুম থেকে উঠতেন, কিভাবে মসজিদে যাইতেন, কিভাবে মসজিদ থেকে বের হইতেন, কিভাবে টয়লেটে যাইতেন, কিভাবে টয়লেট থেকে বের হইতেন, কিভাবে ইস্তেঞ্জা করতেন, কিভাবে ইস্তেঞ্জা সারতেন, এটাও অন্তর্ভুক্ত, যেটা কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী প্রমাণিত। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার জন্য আপনার আলোচনাকে সমুন্নত করেছি। অর্থাৎ নবীর জন্য নবীর এই আলোচনা উম্মতের জন্য সর্ব অবস্থা আলোচনা করবে, এটাকে নবীর জন্য উন্নত করছেন। এবং হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ প্রেরণ করবে তাহলে তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার রহমত প্রেরণ করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, সিরাতুন নবীর আলোচনার দ্বারা মুমিন মুসলমানদের ঈমানি জাগ্রত হয়। কি বললাম? সিরাতুন নবীর আলোচনার দ্বারা, নবীজির জীবন কাহিনীর আলোচনার দ্বারা মুমিনের ঈমান জাগ্রত হয়। মুমিনের কি হয়? ঈমান জাগ্রত হয়। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী আলোচনা করতেন। রাসূল কেমন ছিলেন, কেমন হাঁটতেন, কেমন হাসতেন, কেমন চলাফেরা করতেন, এগুলো আলোচনা করতেন। এবং কি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, মুমিনের জন্য রাসূলের আলোচনা করার দ্বারা ঈমান জাগ্রত হয় এবং ঈমান বৃদ্ধি হয়। 3 নম্বর, সিরাতুন নবীর আলোচনার দ্বারা ইসলামের বিধিবিধান জানা যায়। এরকম আরো বহুত উপকারিতা রয়েছে, এর মধ্যে আমি 3টা উপকারিতা আপনাদের সম্মুখে পেশ করলাম। তাহলে উপকারিতা জানতে পারলাম, কি লাভ? প্রথম লাভ নফল সওয়াব হবে, এবং কি কিছু কিছু বিষয় জানা এটা ওয়াজিবের কাতার পড়ে, কিছু কিছু বিষয় জানা এটা ফরজের কাতারও পড়ে। 2 নম্বর বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের আগমনের আলামত। এই ব্যাপারে ইতিহাসের মধ্যে বহুত ঘটনা পাওয়া যায়, কিন্তু প্রসিদ্ধ গ্রহণযোগ্য কয়েকটা ঘটনা উল্লেখ করব। এর মধ্যে 1 নম্বর হলো 571 খ্রিস্টাব্দ। 71 খ্রিস্টাব্দে যখন হস্তি বাহিনী কাবা শরীফের উপর হামলা করছে, ওই বছরের 50 দিন অথবা 55 দিন পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেন। হস্তি বাহিনীর ঘটনা বিরাট লম্বা, যেটা আল্লাহ তাআলা সূরাতুল ফিলের তাফসীরের মধ্যে বলেছেন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের গড় ভাঙার জন্য আবরাহা বাদশা বিশাল হাতি বাহিনী নিয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যাকে ফাঁকির মাধ্যমে, কি আবাবিল ফাঁকি না যাকে যাকে ফাঁকির মাধ্যমে আল্লাহ তাআলা কাবা শরীফে ওই যারা ধ্বংস করতে আসছে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আবাবিল, যেটা সূরাতুল ফিলের মধ্যে রয়েছে, যে শব্দ রয়েছে, এটা অর্থ হচ্ছে যাকে যাকে, অর্থাৎ বিশাল বাহিনী, ফাঁকির একটা বাহিনী এসে ওই হস্তি বাহিনীর উপর আক্রমণ করছে। এখন ফাঁকির পরিমাণ কেমন এ ব্যাপারে আল্লামা সুফিউর রহমান মুবারকপুর রহমতুল্লাহ আলাই আর রাহিকুল মাকতুবের মধ্যে উল্লেখ করেছে যে ওই পাখিগুলা চড়ুই পাখির মতো ছিল। 2 ডানার মধ্যে মুখে একটা পাথর ছিল, 2 পায়ের মধ্যে 2টা পাথর ছিল। যে পাথর যেই পাপিষ্ঠের পাথার উপর পড়তো, ওই পাপিষ্ঠের পেটের নারী বুরু সব জ্বলে সারখার হয়ে নিচের দিক দিয়ে বের হয়ে যেত, সঙ্গে সঙ্গে মারা যেত।
এই ঘটনার ঐতিহাসিকগণ বলেন এই ঘটনার দ্বারাই বোঝা যায় যে এই পৃথিবীতে কিছুদিন পরে একজন বিরাট সম্মানিত ব্যক্তি আগমন করবে। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর বিষয়, হযরত আমেনা রাসূলের আম্মা জান আমেনা যখন রাসূলকে গর্ভধারণ করছে তখন শব্দের মধ্যে আমেনাকে কিছু নিদর্শন দেওয়া হয়েছে যে হে আমেনা, তোমার গর্ভে যে সন্তান হয়েছে ইনি হচ্ছে উম্মতের কর্ণধার, সরদার, এবং উনি এই জন্মগ্রহণের পর তুমি তার নাম রাখবে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আরো বলেন, যখন তিনি গর্ভে ছিলেন, আমেনার গর্ভে ছিলেন, তখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন আমার সামনে এমন একটা নূর চমকাইতো যেই নূর পর্যন্ত আমি কাইসে কেসার ফাসাদ আমার সামনে বেশি উঠত। এরপর 3 নম্বর যে বিষয়টা আলামত, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছে ওই দিন কিসরার রাজপ্রাসাদে হঠাৎ ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে এবং তার রাজ্যের 14টা গম্বুজ ধসে পড়ে গিয়েছে। যত রকমের পরাশক্তি আছিল তৎকালীন যুগে রোম, এবং তখন ওই সমস্ত পরাশক্তি সবগুলার মধ্যে সমস্ত রাজপ্রাসাদের মধ্যে কোনো না কোনো আলামত ঘটে গিয়েছে। তো এখন সম্রাট সকালবেলা ঘুম থেকে উঠে যখন তিনি রাজপ্রাসাদের সবাইকে নিয়ে বসছেন যে কি ব্যাপার, আজকে এমন অলৌকিক ঘটনা কেন ঘটতেছে, তখন তার একজন উজির বলল যে আমি একটা স্বপ্ন দেখলাম গতকাল রাত্রে, সেটা হচ্ছে যে দুর্বল ওট খুব দ্রুতগামী ঘোড়াকে দৌড়াচ্ছে। এখন এটা শোনার পরে বাদশা আরো বেশি ভয় পেয়ে গেছে। তখন বলছে এর কাহিনী কি হতে পারে বলো। তখন তিনি বললেন যে হতে পারে এই পৃথিবীর বুকে কোনো না কোনো ঘটনা ঘটতেছে আজকের দিনে, এই কারণে আজকে এই সমস্ত অলৌকিক ঘটনা ঘটতেছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন তিনি হাস্যজল অবস্থা জন্মগ্রহণ করেছেন, লজ্জাস্থান ঢাকা ছিল, এবং তার মুখে দিয়া সর্বপ্রথম যে বাণী বের হয়েছিল সেটা হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম মুখ মুবারক দিয়া বের হয়েছে। এগুলো 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়। ইমাম আবু মুহাম্মদ আব্দুল মালিক ইবনে হিশাম রাহিমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত সিরাত গ্রন্থ সিরাত ইবনে হিশামের মধ্যে তিনি উল্লেখ করেছেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণের মধ্যে তিনি বলতেছেন, তার বংশ সিলসিলা তিনি বলতেছেন, ফাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মান্নাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে কাআব ইবনে লুয়াই ইবনে গালেব ইবনে ফাহাদ ইবনে মালিক ইবনে নাজার ইবনে মুজার ইবনে কানানা ইবনে খুজাইমা ইবনে মুদরিকা ইবনে নাজার ইবনে মুজার ইবনে মাআদ ইবনে আদনান। সুবহানাল্লাহ। তখন এটা প্রভুজি নিজে বলতেছেন এই বংশ দ্বারা। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বংশ যেটা, এটাকে আবার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের মধ্যে তিনি এ পর্যন্ত আনছেন, এরপরে বলেছেন কাসাবান নাসাবিয়ুন, কাসাবান নাসাবি, অর্থাৎ এ পর্যন্ত দুনিয়ার সবাই একমত রাসূলের বংশধর, কিন্তু এরপরে ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত কিছুটা ভুল রয়েছে, এবং ইসমাঈল থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত আরো ভুল রয়েছে। অর্থাৎ ইতিহাস এমন একটা বিষয় যেটা ক্লিয়ার মনে রাখা সম্ভব না। আপনি মনে রাখতে পারবেন আপনার পিতার আমলে
দাদার আমলে কি হয়েছে, আপনি চাচা বলবে এক কথা, আপনি পিতা বলবো আর এক কথা, আপনি বলবো আর এক কথা। অর্থাৎ এক একজন এক এক রকম দেখেছে, এই জন্য তারা এক একভাবে উল্লেখ করে। এই জন্য ইতিহাসের মধ্যে গ্রহণযোগ্যতা পাওয়া কম যায়। তো এখন এই পর্যন্ত সিলসিলা একবারে সঠিক, যে ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এরপরে এবার এই সিলসিলা নিয়ে সুফিউর রহমান মুবারকপুর আর রাহিকুল মাকতুমের মধ্যে তিনটা ভাগ করছেন। প্রথম ভাগের মধ্যে মুহাম্মদ থেকে আদনান পর্যন্ত, দ্বিতীয় ভাগের মধ্যে আদনান থেকে ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত, তৃতীয় ভাগের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত। তিনি বলেন প্রথম ব্যাখ্যার মধ্যে, প্রথম অংশের মধ্যে কোনো সন্দেহ নাই, দ্বিতীয় অংশের মধ্যে কি সন্দেহ আছে, তৃতীয় অংশের মধ্যে সন্দেহ আর বেশি আছে। এগুলো 3 নম্বর। 4 নম্বর বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা এবং দাদার ইন্তেকাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভে ছিলেন আমেনা, তখন নবীজির পিতা আব্দুল্লাহকে নবীজির দাদা আব্দুল মুত্তালিব মদিনাতে খেজুর আনার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি খেজুর আনতে গিয়েছেন, আনার পরে আসার সময় তিনি সেখানে অসুস্থ হয়ে ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন ইন্তেকালের পর যখন আব্দুল মুত্তালিবের কাছে খবরটা পৌঁছলেন, এবং কোন কোন রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় তিনি যেখানে ইন্তেকাল করেছেন ওইটা ছিল তার মায়ের বাড়ি, অর্থাৎ নবীজির মামার বাড়ি ছিল। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ইন্তেকালের খবর যখন তার মায়ের কাছে খবর পৌঁছলো, দাদার কাছে খবর পৌঁছলো, খবর পৌঁছার পরে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলের বয়স যখন 6 বছর কিংবা 4 বছর এমত অবস্থায় আমেনা ইচ্ছা করছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহর কবর জিয়ারত করবে। তখন তিনি নবীজিকে নিয়া এবং তার একটা দাসী ছিল উম্মে আইমানকে নিয়া এবং আব্দুল মুত্তালিবকে নিয়া মদিনাতে গেছেন। যাওয়ার পর সেখানে 1 মাস অবস্থান করছেন। কয় মাস? মদিনাতে 1 মাস অবস্থান করার পরে সেখান থেকে আসার সময় তাইমা নামক স্থানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা অসুস্থ হয়ে পড়েন। এরপর আবহাওয়া নামক স্থানে তার মাথা ইন্তেকাল করেন। এই গেল মাতার ইন্তেকাল। এরপর দাদার ইন্তেকাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন হয়, তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। 5 নম্বর বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের তত্ত্বাবধানে তার সময়কার কেমন ছিল, চাচার আদর। যখন আব্দুল মুত্তালিব ইন্তেকাল হয় তখন আব্দুল মুত্তালিব আবু তালেবকে ডেকে আনছেন যে আমার নাতি মুহাম্মদের প্রতি তুমি ভালোভাবে যত্ন রাখবা এবং তোমার সন্তান থেকে বেশি যত্ন রাখবা। আব্দুল মুত্তালিব জানতেন যে এই মুহাম্মদই পুরা বিশ্বে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আব্দুল মুত্তালিব ভালো করে জানতেন। তখন আবু তালেবের যখন তত্ত্বাবধানে ছিল তখন আবু তালেব তাকে এমন আদর করছেন তার সন্তানদেরকে এত আদর করে নাই। তার সন্তানকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা, এটা আলী থেকে বর্ণিত আছে হাদিসটা, যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পিতার তত্ত্বাবধানে ছিল তখন সন্তানদের থেকে নবীজিকে বেশি মহব্বত করতেন আবু তালেব। এরপরে সিরিয়া সফর, আবু তালেবের তত্ত্বাবধানের আমলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার বয়স 12 বছর 2 মাস 10 দিন ছিল। তখন আবু তালেব সিরিয়ায়, শাম, বর্তমান শাম আর কি, শামে ব্যবসার জন্য গিয়েছেন। যাওয়ার সময় তিনি তার ভাতিজা মুহাম্মদকে নিয়ে গিয়েছেন। নিয়ে যাওয়ার পরে তাইমা নামক স্থানের মধ্যে তারা অবস্থান করেন। সেখানে একটা গির্জা ছিল, গির্জা ইহুদিদের। ওই গির্জার মধ্যে একটা ফাদরি থাকতো, তার নাম হচ্ছে বুহায়রা রাহিব, কোন বর্ণনা পাওয়া যায় ফাহিরা।
এই বুহাইরা রাহিব তখন ফাঁদ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন, দেখার পর বলতেছেন, আবু তালেব, তুমি যে তোমার বাড়িটাকে নিয়ে আসছো, তাকে তাড়াতাড়ি বাড়িতে ফাটাই দাও। কেন? কারণ তুমি যদি তাকে সিরিয়া নিয়ে যাও, তাহলে ইহুদিরা তাকে চিনি ফেলবে যে তিনি সর্বশেষ নবী, যিনি ইহুদি ধর্ম বিলুপ্ত করে দিবেন, ইহুদিরা তাকে হত্যা করবে। তখন আবু তালেব ভয় পেয়ে তাকে বাড়িতে ফাটাই দিয়েছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাপ্তবয়স্ক হন আস্তে আস্তে, তখন তিনি তার বিচক্ষণতা, তার বুদ্ধি, এগুলা দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রতি আসক্ত হয়ে গিয়েছেন। তখন তিনি খাদিজার ব্যবসায়িক মাল নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সিরিয়া প্রেরণ করছেন। তখন প্রেরণ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়িক মাল সুন্দরভাবে বেচা কিনা করে তার দ্বিগুণ মুনাফা অর্জন করে খাদিজাকে দিলেন। এবং নবীজির সাথে খাদিজার একটা গোলাম ছিল মাইসারা, ওই মাইসারাও তার সাথে ছিল, নবীজির সঙ্গে ছিল। তো মাইসারা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথে পথে অবস্থান করেছেন, তখন মাইসারা কিছু অলৌকিক ঘটনা দেখছে। এগুলা দেখে এসে খাদিজাকে বলছেন যে এভাবে এভাবে তুমি যে মুহাম্মদের মাধ্যমে তোমার ব্যবসা পরিচালনা করতেছ, তিনি তো এমন একটা মানুষ যে মানুষ আমাদের মতো মানুষ না। সুবহানাল্লাহ। তখন বলছেন যে আমি যখন দেখলাম তিনি গাছের নিচে বসছে, তখন পুরা গাছের সমস্ত ডালগুলা একসাথ হয়ে নবীজির মাথার উপর ছায়া হিসেবে দাঁড়ানো করছে। সুবহানাল্লাহ। যখন হাঁটতেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর পুরা আসমানের মেঘগুলো এক টুকরা হয়ে নবীজির মাথার উপর ছায়া দান করতেন। সুবহানাল্লাহ। এটা শোনার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেছে যে উনি সর্বশেষ নবী হবেন। কারণ খাদিজা আগে এক মুহূর্তে স্বপ্ন দেখছেন, তার ঘর থেকে একটা নূরের টুকরা বের হয়ে আসমানের তারকার সাথে মিলে গিয়েছে। তখন তার এই স্বপ্নের ব্যাখ্যা তার চাচাতো ভাই নওফেলকে জিজ্ঞেস করার পরে তিনি বলেছেন যে তুমি সর্বশেষ নবী মুহাম্মদের তুমি স্ত্রী হবা। এরপর খাদিজা বিবাহের প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব দেওয়ার পরে আবু তালেব এবং খাদিজার যারা ছিল আত্মীয় স্বজন ও অলি সবাই মিলে বিবাহ সম্পন্ন হয়। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 6 জন সন্তান জন্মগ্রহণ করে, 2 জন ছেলে 4 জন মেয়ে। ছেলে 2 জন হলো আবুল কাসেম, যার নামে বলা হয়, ছেলের নাম ছিল আবুল কাসেম, এই নামের উপরে উপাধি দিয়ে নবীজিকে বলা আবুল কাসেম। আরেকজন নাম ছিল আবু তাহের, ওই নামের উসিলায় এই নামের আরেকটা বর্ণনা পাওয়া যায় আব্দুল্লাহ। আর 4 সন্তানের মধ্যে যারা মেয়ে ছিল, হযরত রুকাইয়া, উম্মে কুলসুম, জয়নাব, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এবং আরেকটা সন্তান ছিল মারিয়া কিপ্তিয়ার গর্ভ থেকে যে জন্মগ্রহণ করেছেন ইব্রাহিম। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে যখন তিনি বড় হইতে লাগলেন, নবুয়তের দ্বার কাছে পৌঁছতে লাগলেন, এই মুহূর্তে সকলের কাছে নবীজি আলামিন স্বীকৃতি লাভ করছেন। সবাই তাকে এক ডাকে, এক নামে সবাই তাকে বিশ্বাস করত, আমানতদার মনে করত। এবং কি নিজের স্বর্ণ গয়না, টাকা পয়সা, ধন দৌলত সবগুলো নবীজির কাছে আমানত রাখতো, এর উপরে বিশ্বাস করত। আর নবীজির নবুয়তের আগেও জন্মের পর থেকে জীবনে কোনো সময় একটা মিথ্যা কথা বলে নাই। কারণ এটা স্পষ্ট প্রমাণ, যখন কাবা শরীফকে পুনর্নির্মাণ করা হয়েছে, লম্বা কাহিনী, তখন কাবা শরীফ নির্মাণের পরে হজরে আসওয়াদকে কে নির্মাণ করবে, কে জায়গা মতো স্থাপন করবে, এটা নিয়ে তুমুল যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। কারণ বরকতি জিনিস তো জান্নাতি পাথর, কার যে কে বরকতি হাত যার মাধ্যমে এটা স্থাপন হবে। এরপরে সবাই মিলে সিদ্ধান্ত করলে আগামীকাল সকালবেলা মসজিদুল হারামের মধ্যে যে ব্যক্তি সর্বপ্রথম আসতে পারবে তার কথায় আমরা মানব, তার কথায় আমরা পরামর্শ গ্রহণ করব। সবাই মানছে। মানার পরে সকালবেলা দেখতেছে যে মসজিদুল হারামের মধ্যে সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। এটা দেখে ওই কুরাইশরা সবাই আনন্দিত হয়ে গিয়েছে।
হাদা রাজিনাহু বিল আমিন ওয়া হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটাই আমাদের আমিন, আল আমিন, যার কথা আমরা মানবো তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর যখন নবুয়তের বছর তিনি আসেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভের পরে 3 বছর পর্যন্ত তিনি গোপন দাওয়াত দিয়েছেন মুসলমানদেরকে। দাওয়াত দেওয়ার পর আস্তে আস্তে মুসলমান সংখ্যা বাড়তে 3 বছর পরে যখন প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, তখন নবীজির আপন লোকরা পর্যন্ত নবীজিকে কাহিন, শায়ের, কবি, মাজনুন, পাগল অনেক কিছু বলেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু দেখেন, একটা জিনিস চিন্তা করেন তাহলে বুঝে আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের প্রকাশ করার আগ মুহূর্তে একটা মানুষ নবীজিকে খারাপ বলতো না, কিন্তু যখন হকের বার্তা নিয়ে তিনি এসেছেন, তখন তার আপন লোকরা পর্যন্ত তাকে কাহিন বলেছে, পাগল বলেছে, মাজনুন বলেছে, শায়ের বলেছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের ইন্তেকালের পরে কুরাইশরা তাদের সাওয়াল বাড়ি গিয়েছে, কারণ তখন আবু তালেবের তত্ত্বাবধানে ছিল। তখন নবীজি যখন দাওয়াত দিয়েছেন, তখন কাফেররা বিরক্ত হয়ে আবু তালেবের কাছে আসে বলতেছেন যে, হে, আপনি তো আমাদের সর্দার, আব্দুল মুত্তালিবের ছেলে, আপনি ইচ্ছা করলে মুহাম্মদকে থামান না কেন? তখন আব্দুল মুত্তালিব, আবু তালেব শান্ত মাত্রা উত্তর দিয়েছেন, তোমরা যাও, আমি দেখতেছি। মুহাম্মদকে ডেকে এনে বলতেছেন, এ ভাতিজা, তোমার কি হলো? তোমার কারণে আমার উপরে বোঝা চাপাচ্ছ, কি ব্যাপার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীপ্ত কণ্ঠে বলে উঠলেন, হে আমার চাচা, যদি কাফেররা আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিয়েও দেয়, এ পরিমাণ ক্ষমতা আমাকে দান করে, এরপরেও আমি হকের কথা বলা থেকে এক মুহূর্ত আমি পিছু হব না। সুবহানাল্লাহ, নবীজির আদর্শ। এরপর আবু তালেবের ইন্তেকালের পর 3 বছর পর্যন্ত নবীজি অনেক কষ্ট করেছেন। কষ্ট করার পরে সর্বশেষ কুরাইশরা সবাই মিলে বৈঠক করছেন যে মুহাম্মদকে কি করা যায়। এখন এক একজন পরামর্শ দিতেছে, মুহাম্মদকে দেশ থেকে বের করে দাও, কেউ বলতেছে মুহাম্মদকে হত্যা করে ফেলো। তখন ওই শয়তান ইবলিস, যে ওই শয়তান সাদা দাড়ি এবং লম্বা জুব্বা গায়ে দিয়া শয়তান ভালো মানুষ সেজে, দরবেশ সেজে, এক শয়তান আর এক শয়তানের লগে বসছে। শয়তান এক শয়তান এবং বসছে ওই মক্কার কাফে যে সমস্ত শয়তান আছে তাদের সঙ্গে বসছে। বসে বলতেছে, তোমরা যে পরামর্শ করতেছ তোমরা বিফল হবে। কিভাবে? যে তুই তাকে হত্যা করো, তাহলে হাসিমি করতো লোকদের সাথে তুমি পারবা না, তা তোমাকে ছাড় দিবে না। যদি দেশ থেকে বাহির করো, নির্বাসন করো, তাহলে মুহাম্মদ আবার চলে আসবে। বরংশ তোমরা রাত্রেবেলা গভীর রাতে মুহাম্মদকে হত্যা করে ফেলো, যার ফলে কেউ দেখবে না মুহাম্মদকে হত্যা করছে এবং কোনো বিচারও হবে না। সব মানে গেছে, না ঠিক আছে, এবং শয়তান তো হেরো এক শয়তান, এও এক শয়তান, 2 শয়তান যখন পরামর্শ করছে, তখন শয়তান শয়তান মিলে গেছে, তখন তারা পরামর্শ মানছে। রাত্রিবেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চারপাশে কাফেররা দাঁড়িয়ে আছে হত্যা করার জন্য। তখন ফজরের নামাজ পড়ে নবীজি আসবেন। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে আমার হাবিব, আপনি বের হয়ে যান। বের হয়ে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই আয়াতটা পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালু নিয়ম এবং ফু দিয়া নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সমস্ত কাফেরদের চোখে যায় একটা একটা বালু পড়ে গেছে। সবাই চোখ জ্বলতেছে। এই মুহূর্তে আল্লাহর হাবিব আর আবু বকর পার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপর হেরা গুহা গিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছেন। অবস্থান করার পর সেখান থেকে মদিনা গিয়েছেন। মদিনা যাওয়ার পরে, কারণ মদিনাতে যাওয়ার জন্য আগ থেকে প্রস্তুত মদিনা যাবে রাসূল। তখন মদিনার শিশুরা, কিশোররা সবাই মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা করতেছে। শিশুরা গাছের উপরে উঠে পড়ে থাকতো, কখন নবী আসবে। চিন্তা করছেন, নিজের রাষ্ট্রের মধ্যে কাফেররা বের করে দিয়েছে, আর অন্য রাষ্ট্রের মধ্যে গাছের উপর বসে থাকতো, পাহাড়ের উপর বসে থাকতো নবীজির আগমনের জন্য, ইস্তেকবালের জন্য। আমরা সেই নবীর উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, তখন শিশু কিশোররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলতেছেন, তালা আল বাদরু আলাইনা
মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআলিল্লাহিদা। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইস্তেকবাল করার জন্য ওই শিশু কিশোররা কবিতা পেশ করছেন, কবিতাকে আবৃত্তি করছেন। এই কবিতা অনেকে হয়তো জানেন, শুনেন, মোবাইলে শুনেন, কিন্তু এটা কিন্তু ওই মদিনার কিশোররা নবীজির মুহাব্বতে এই কবিতা আবৃত্তি করছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন শেষ, মদিনা জীবন শুরু। মদিনা জীবনে আসার পরে নবীজির উপর সর্বপ্রথম জিহাদের বিধান নাযিল হয়। উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, মক্কার মধ্যে যে সমস্ত কাফেররা আপনাকে হত্যা করেছে, আপনার সাহাবীদেরকে হত্যা করেছে, আপনাকে নির্যাতন করেছে, আপনার বিরুদ্ধে সমালোচনা করেছে, আপনার বিরুদ্ধে কথা বলেছে, ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে আপনার জন্য এখন জিহাদ করা ফরজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু মক্কি জীবনে রাসূলের জিহাদ ফরজ ছিল না, তখন শক্তি সামর্থ্য ছিল না। মদিনাতে আসার পরে রাসূল বহু যুদ্ধের মধ্যে নিজে অংশগ্রহণ করছেন। সুবহানাল্লাহ। এটা মদিনার হিস্ট্রি অনেক লম্বা, কারণ রাসূলের সবচেয়ে মর্মান্তিক যে ঘটনাগুলা এটা করছে মক্কি জীবনে। এই জন্য মক্কি জীবন আলোচনা করলাম। মদিনা জীবনে আলোচনা করার সময় এখন নাই, কিন্তু আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আরেকটা কথা বলি সংক্ষেপে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ যে 12 রবিউল আউয়াল, আমাদের দেশের মধ্যে যে একটা বেদাত শুরু হয়ে গিয়েছে, এটার বিরুদ্ধে কথা বললেও এখন এটা মিথ্যা হবে যাবে। অর্থাৎ মিথ্যা এমন ভাবে প্রচার হয়েছে, মিথ্যা এমন ভাবে মিথ্যা সত্যের স্থান লাভ করেছে, এখন সত্য বললে এটা মিথ্যা হয়ে যাবে। অথচ যারা 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী পালন করে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করা হবে বিস্তারিতভাবে, সবাই শুনবেন। আর পুরো আগে বলি দিই সামান্য কথা। ঈদে মিলাদুন্নবী যে পালন করে, এটার জন্য সর্বপ্রথম যেটা তারা উল্লেখ করে সেটা হচ্ছে জন্ম তারিখ। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ব্যাপারে 7টা ঐমত পাওয়া যায়। এর মধ্যে একটা হচ্ছে 12 রবিউল আউয়াল, একটা হচ্ছে 8 রবিউল আউয়াল, একটা হচ্ছে 2 রবিউল আউয়াল, আর একটা হচ্ছে 12 রমজান। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বাধিক গ্রহণযোগ্য মত হচ্ছে নবীজির জন্ম হয়েছে 8 রবিউল আউয়াল। তাহলে 8 তারিখকে বাদ দিয়া 12 তারিখকে ঈদ বানা, এটা কোন ধরনের বোকামি বলেন? শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের মধ্যে ঈদ মাত্র 2টা, এর ব্যতিক্রম ঈদ হবে না। কিন্তু এখন নতুন করে ঈদ আনে, ঈদে মিলাদুন্নবী আমরা পালন করতেছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করা হবে নবীজির মুহাব্বত, নবীজির মর্যাদা কেমন ছিল এবং ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে আলোচনা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে পালন করার তৌফিক, আলোচনা করার দ্বারা নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।